পুকুরে পড়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ফ্লেক্স ও ব্যানার। সকালে বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী ফ্লেক্স, ব্যানার, দলীয় পতাকা পুকুরে পড়ে থাকতে দেখে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সিঙ্গুরে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে গোটা ঘটনায় ইতিমধ্যেই সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরাই এই কাজ করেছে। পাল্টা ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি এই সমস্ত কাজ করে তৃণমূলের ওপরে দায় চাপাচ্ছে। জানা গিয়েছে, সিঙ্গুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালু রায়তলা এলাকায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ছবি দেওয়া একাধিক নির্বাচনী ফ্লেক্স সকালে স্থানীয় একটি পুকুরে পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি দলীয় পতাকাও পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে সিঙ্গুরের আনন্দনগর পঞ্চায়েতের ছাউনি মন্দির এলাকাতেও সেখানে বিজেপির একাধিক ফ্লেক্স, পতাকা ছিঁড়ে ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ঘটনার প্রেক্ষিতে সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির মণ্ডল সভাপতি তারাপদ ঘোষ। এই ঘটনার প্রতিবাদে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি। সিঙ্গুর বিধানসভার বিজেপি 1 নম্বর মণ্ডল সভাপতি তারাপদ ঘোষের অভিযোগ, সিঙ্গুরের কালু রায়তলা এলাকায় ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই সঙ্গে আনন্দনগর পঞ্চায়েতে একইভাবে সমস্ত ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রেক্ষিতে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমরা অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানাচ্ছি। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল চিরাচরিতভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। মানুষ যখন ঘুমায় তখন তারা বের হয় ডাকাতি করতে। গতকাল রাতে তৃণমূলের মস্তানরা এসে এগুলো ফেলে দিয়ে গিয়েছে, কিন্তু এরা মানুষের মন থেকে তো ফেলতে পারবে না। সিঙ্গুরের মানুষ বিজেপিকে আশীর্বাদ করতে শুরু করেছে। অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশন যেন এদের জেলের ভিতরে ভরে রাখে। কি বলছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, এই নিয়ে শোনাবো আপনাদের। তৃণমূল যেভাবে তারা তাদের নিদর্শন দেখাচ্ছেন, দলের চিন্তাধারা, বিচারধারা দেখাচ্ছেন, মানে চিরাচরিত তারা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। পঞ্চায়েত থেকে, বিধানসভা থেকে, লোকসভা থেকে তারা যে দায়িত্ব পালন করেছেন এতদিন, ফেস্টুন ছেঁড়া, ফ্ল্যাগ ছেঁড়া, সেগুলো পুকুরে ফেলে দেওয়া, সেই দায়িত্ব জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সেগুলোই করে যাচ্ছে। মাঝরাতে তারা জানে যে মানুষ থাকবে না, তারা চোরের দল, ডাকাতের দল। যখন মানুষ থাকে না তারা তখন বেরোয়, মানুষ যখন ঘুমোয় তারা তখন বেরোয় চুরি ডাকাতি করতে। তো ইলেকশন মাঝরাতে তারা বেরিয়ে আমাদের এই 101 নম্বর বুথ, দুটো বুথে আনন্দনগর পঞ্চায়েতে আজকে তারা দুষ্কৃতীরা এসে, তৃণমূলের গুন্ডা মস্তান এসে তারা এইগুলো মানে ফেলে দিয়েছে। ফেস্টুন ব্যানার আজকে পুকুরে ফেলে দিয়ে গেছে। তাই এটুকু বুঝছে না যে ফেলেছে তো ফেস্টুন আর ব্যানার, মানুষের মনের মধ্যে তো কিছু করতে পারেনি। মানুষের মনকে তো আর ফেলতে পারবে না। মানুষের মনকে কি করবে? যত এরকম করবে, যত আপনারা দেখাবেন, তত মানুষ তৃণমূল থেকে দূরে সরবে আর ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে যাবে। যত এরকম করবে মানুষ, সিঙ্গুরের মানুষ অলরেডি আজকে বিজেপিকে আশীর্বাদ করতে, মোদীকে আশীর্বাদ করতে শুরু করেছে। আজকে শিল্প কিন্তু মোদিজি নিয়ে আসবে। সিঙ্গুরের মাটিতে শিল্প মোদিজি নিয়ে আসবে। এই ফেস্টুন, এই ব্যানার যারা ছিটছে, এফআইআর করা হয়েছে। নাম ধরে ধরে আমি বলেছি এফআইআর করতে। নির্বাচন কমিশন ইলেকশনের আগে তাদেরকে যেন জেলের ভেতরে রাখে। আর এরকম যারা যেরকম করবে, মানুষকে দেখাবো আর মানুষকে বলবো যে এই তৃণমূলকে বর্জন করুন। এই সিঙ্গুরে যেভাবে দুর্নীতি চলছে, আগামী দিন আমি এই সিঙ্গুরের বুকে, আমার কাছে সব এভিডেন্স আছে, আমি আরো এক বড় দুর্নীতি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আজকে শাসক দলের যিনি প্রার্থী আজকে প্রচার করছেন, গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। শাসক দলের যিনি প্রার্থী আজকে সিঙ্গুর এলাকায় প্রচার করছেন, গতকালে রাতে এই ঘটনা আপনার প্রচার করবার আগে প্রার্থী দেখুক, যে তিনি তো নতুন, তিনি তো রাজনীতিতে নতুন এসছেন, তিনি দেখুক
তিনি যদি সাপোর্ট করেন ওনাকে বলুন গিয়ে যে উনি ঢোকার আগে আজকে এই গণতন্ত্র আছে, উনি যে বলেন ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতন্ত্র আছে, তার আগে ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। সেটা কি উনি সাপোর্ট করেন? এটাকে কি উনি অন্যায় বলে ধরেন? ওনাকে প্রশ্নটা করুন যে এই ধরনের জিনিস আজকে শাসক দল যেভাবে করছে, শাসক দলের আজকে মানে মান সম্মান সিঙ্গুরের মানুষের কাছে একদম মাটিতে চলে গেছে। আগামী দিন এর জবাব ইভিএম এ মানুষ দেবে, মহিলারা দেবে। এই বিষয়ে প্রশ্ন করা হলে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা বিজেপির লোকেরাই করেছে, নিজেরাই দলীয় পতাকা ফ্লেক্স ছিঁড়ে ফেলে দিয়েছে আর বলছে তৃণমূল করেছে। এগুলো ঠিক নয়। নিজেদের জিনিস নিজেদের মধ্যেই রাখা উচিত। আমাদের ছেলেরা এইসব কাজ করে না, তারা নিজেদের প্রচার নিয়েই ব্যস্ত থাকে। কি বলছেন রচনা, শোনাবো। কি হয় জানেন তো, এটা কি ওরা নিজেরাই করে, আর নিজেরাই করার পরে অপর দলকে বলে দেয় তারা করেছে, মানে জাস্ট একটা গোষ্ঠীদ্বন্দ্ব ঝামেলা করার জন্য এবং একে অপরের সাথে লড়াই করিয়ে দেওয়ার জন্য নিজেরাই ছিটছে, নিজেরাই আবার বলছে যে টিএমসি করেছে। এটা ঠিক নয়। নিজেদের যে জিনিসটা নিজেদের মধ্যে রাখাটা বাঞ্ছনীয়। কারণ আমাদের দল থেকে কোনো ছেলেরা সেরকম নয় যে অপর দলের পোস্টার ছিঁড়ে দেবে, এরকম করবে, কোনো দরকার নেই তাদের। তারা নিজেদের পোস্টার লাগানো নিয়েই ব্যস্ত। এই নিয়ে আমার কলিগ ভোলানাথ শাহর একটি রিপোর্ট দেখাবো। দেখো, হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচনের দিনক্ষণ যত সামনে আসছে, রাজনৈতিক সন্ত্রাস একেবারে বেড়েই চলেছে। একটি নতুন ঘটনা, যেটা হুগলি সিঙ্গুরে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির পোস্টার ব্যানারকে ছিঁড়ে দেওয়া হয়েছে। অভিযোগটির কার বিরুদ্ধে? তৃণমূল বিরুদ্ধে। খোদ লকেট চ্যাটার্জি ঘটনাস্থলে গিয়ে দেখেন যে তাদের পোস্টার ব্যানার ছিঁড়ে একটি পাশে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তারপরে লকেট চ্যাটার্জি অভিযোগ করেন যে এই ঘটনাটি পুরোপুরি তৃণমূল কংগ্রেসের যোগসাজশ। কেননা আগামী লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির বিপুল জয়লাভকে অবশ্যম্ভাবী দেখে তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে। সেই জন্য তারা গুন্ডামিতে নেমে গেছে। তারা তাদের বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখানোর জন্য সন্ত্রাস শুরু করেছে। লকেট চ্যাটার্জি অভিযোগ করেন যে এই সন্ত্রাস দিয়ে কিছু হবে না। আগামী 20শে মে বাংলার মানুষ পদ্মফুলের বাটন প্রেস করে তৃণমূল কংগ্রেসকে একেবারে মোক্ষম জবাব দেবে। অন্যদিকে লকেটের অভিযোগকে সরাসরি উড়িয়ে দিয়ে হুগলি লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি বলেন যে উনি তো নিজের প্রচারে হুগলি জেলা জুড়ে ঝড় তুলেছেন। সাধারণ মানুষের একদম উপচে পড়া উচ্ছ্বাস উনি দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষ নিজের ঘর থেকে বেরিয়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে ওনাকে আশীর্বাদ করছেন যেন উনি আগামী লোকসভা নির্বাচনে হুগলি থেকে জয়লাভ করবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।